নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 কি আছে, the trace of a square matrix is defined to be the sum of its diagonal entries। ঠিক আছে, একটা স্কয়ার ম্যাট্রিক্সের ট্রেস কি, ট্রেস হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম। if A is a 2 cross 2 matrix such that the trace of A matrix is 3 and the trace of A cube is -18, then the value of determinant of A is। তো আমাকে গিভেন কি দেওয়া আছে, যে একটা ম্যাট্রিক্স আছে A ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 2 cross 2 ম্যাট্রিক্স, আর ট্রেস অফ ম্যাট্রিক্স A গিভেন দেওয়া আছে 3 and trace of matrix A cube দেওয়া আছে -18। আমাকে ফাইন্ড করতে বলেছে ডিটারমিনেন্ট অফ A। ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ A, এটা অ্যাডভান্স 2020 এর কোশ্চেন। ঠিক আছে, তো ফার্স্ট আমি কি করব, যে A ম্যাট্রিক্সের ট্রেস কি বলেছে, 3 বলেছে। ট্রেস কি, ট্রেস হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টের সাম। তাহলে আমি লেট A ম্যাট্রিক্সটাকে ধরে নেব। ঠিক আছে, তো ট্রেস হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টের সাম, কত আছে, 3 দেওয়া আছে। তাহলে এই এলিমেন্টকে যদি আমি p ধরি, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্টস, তাহলে এটাকে কি ধরতে হবে, 3 - p। তাহলে এই দুটোকে যদি অ্যাড করি, এই দুটো এলিমেন্টকে, ঠিক আছে, তাহলে আমার 3 আসবে, তার মানে ট্রেস 3। আর এই দুটো পজিশনে আমি যে কোনো দুটো এলিমেন্ট নিতে পারি, একটা ধরে নিলাম s নিলাম আর একটা t নিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার A ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার কি করব, আমাকে A কিউবের A কিউব ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে, তারপর তার ট্রেস -18 এর ইকুয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে এটা A ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে যদি আমি A স্কয়ার করি, তাহলে কিভাবে করব, p s t 3 - p, এটা A ম্যাট্রিক্স ইনটু A ম্যাট্রিক্স, p s t 3 - p, দুটো ম্যাট্রিক্সকে নরমাল মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে A স্কয়ার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এই এলিমেন্টটা কি হবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রো আর এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম। তাহলে p ইনটু p কি হবে, p স্কয়ার আর s t, তাহলে প্লাস s t। এই এলিমেন্টটা দেখো, এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এটা আমার ফার্স্ট রো আর এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম। তাহলে p ইনটু s কি হবে, ps প্লাস, এবার s এর সঙ্গে এটা মাল্টিপল, এটাকে গুণ করো, 3s মাইনাস s ইনটু p, তার মানে কি হবে, ps। ঠিক আছে, এবার এই এলিমেন্টটা কি আছে, এটা হচ্ছে তোমার সেকেন্ড রো ফার্স্ট কলাম, তার মানে সেকেন্ড রো, এটা হচ্ছে আমার সেকেন্ড রো আর এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম। তাহলে t ইনটু p, তাহলে কি হবে, p t প্লাস প্লাস। ঠিক আছে, এবার এই 3 - p ইনটু t কি হবে, 3t - pt। এই এলিমেন্টটা কি হবে, এটা হচ্ছে তোমার সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে এটা আমার সেকেন্ড রো আর এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম। t ইনটু s কি হবে, ts প্লাস প্লাস, এবার এই দুটোকে গুণ করতে হবে, 3 - p আর 3 - p, দুটোকে যদি গুণ করি তাহলে 3 - p তার হোল স্কয়ার, এটাকে যদি ফর্মুলায় ভেঙে দিই তাহলে কি হবে, 9 - 6p প্লাস p স্কয়ার। ঠিক আছে, এটাকে ফর্মুলায় ভেঙে দিলাম, তাহলে দেখো এটা আমার A স্কয়ার ম্যাট্রিক্স চলে এলো। এবার আমাকে A কিউব ফাইন্ড করতে হবে, তো A কিউব আমি কিভাবে ফাইন্ড করব, A কিউব কিভাবে ফাইন্ড করব, A স্কয়ার ইনটু A করে। ঠিক আছে, তো আমার A ম্যাট্রিক্স কি দেওয়া আছে, সরি আমার A স্কয়ার ম্যাট্রিক্স কি দেওয়া আছে, এটা হচ্ছে আমার A স্কয়ার, কি আছে, p স্কয়ার প্লাস st, এটা কি আছে, দেখো এখানে প্লাস ps আর মাইনাস ps, দুটো কাটা, শুধু 3s পড়ে থাকবে, 3s। ঠিক আছে, এখান থেকে দেখো প্লাস pt মাইনাস pt, দুটো কাটা 3t, তাহলে এটা হয়ে যাবে 3t। ঠিক আছে, এখানে দেখো কি আছে, এখানে আছে আমার ts প্লাস 9 মাইনাস 6p প্লাস p স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমার A স্কয়ার ম্যাট্রিক্স। আর A ম্যাট্রিক্স কি দেওয়া আছে আমার, এটা হচ্ছে আমার A ম্যাট্রিক্স, ps
টি থ্রি মাইনাস পি, টি থ্রি মাইনাস পি। তাহলে দেখো আমাকে কি করতে বলেছে, ট্রেস অফ এ কিউব কত দেওয়া আছে, -18 দেওয়া আছে। তাহলে ডায়াগোনাল এলিমেন্টের সামেশন হচ্ছে -18। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা আসবে এ কিউব ম্যাট্রিক্সটা, তার আমাকে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট ডায়াগোনাল এলিমেন্টগুলো শুধু ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে এই এলিমেন্টটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রো, এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম। তাহলে এই যে এই পুরো টার্মটার সঙ্গে পি কি করব, গুণ করব। তাহলে এখানে পি কিউব হয়ে যাবে, পি কিউব, আর এই পিটা এস টির সঙ্গে গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, পি এস টি, আর এখানে 3s ইনটু টি, তাহলে প্লাস কি হবে 3st, ঠিক আছে। আর এই এলিমেন্টটা কি হবে, এটা সেকেন্ড রো সেকেন্ড কলাম, ঠিক আছে। তাহলে সেকেন্ড রো হচ্ছে আমার এটা, আর সেকেন্ড কলাম হচ্ছে আমার এটা। তাহলে দেখো 3t ইনটু s কি হবে, 3ts, ঠিক আছে, 3ts প্লাস প্লাস এবার কি হবে, এই পুরো টার্মটার সঙ্গে আমার 3 মাইনাস পি, এই টার্মটাকে কি করব, গুণ করব, ঠিক আছে। তাহলে গুণ করলে কত আসবে দেখো, এটা একটু বড় হবে, ঠিক আছে। এটা কি ছিল আমার 3ts, তাহলে 3 দিয়ে এই পুরো টার্মটাকে আগে গুণ করব, ঠিক আছে। তাহলে 3ts প্লাস 3ts কত হবে, এখানে টোটাল 6ts, ঠিক আছে, প্লাস 3 নং কত 27 মানে 27, তারপরে 3 6 18 মাইনাস 18p, ঠিক আছে। তারপরে প্লাস 3p স্কয়ার, প্লাস 3p স্কয়ার। এবার হচ্ছে মাইনাস p দিয়ে এই পুরো টার্মটাকে ইয়ে করব, ঠিক আছে। তাহলে কত হবে, মাইনাস pts, মাইনাস pts, আর মাইনাস 9 ইনটু সরি মাইনাস p ইনটু 9, তাহলে কি হবে মাইনাস 9p, আর এখানে কি আছে মাইনাস p, আর এখানে আছে মাইনাস 6p, তাহলে কত হবে প্লাস 6p স্কয়ার, প্লাস 6p স্কয়ার। এবার এখানে কি হবে, মাইনাস প্লাসে মাইনাস p, আর এখানে p স্কয়ার, p কিউব, তাহলে কি হবে মাইনাস মাইনাস p কিউব, মাইনাস p কিউব, ঠিক আছে। তাহলে আমার নিউ যে ম্যাট্রিক্সটা এ কিউব ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের দুটো ডায়াগোনাল এলিমেন্ট ফাইন্ড হয়ে গেল। এবার এই দুটো ডায়াগোনাল এলিমেন্টের যে সামেশন হবে সেটা -18 এর ইকুয়াল করে দেবো, ঠিক আছে। তো তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। আমি এই দিকটা মুছে দিচ্ছি। তাহলে আমার কোশ্চেনে কি বলেছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন যে ট্রেস অফ ম্যাট্রিক্স এ কিউব কত দেওয়া আছে, -18, ঠিক আছে, এ কিউব -18 দেওয়া আছে। তাহলে এই দুটো এলিমেন্টের সাম কি আছে, পি কিউব, পি কিউব, তারপরে কি আছে প্লাস পিএসটি, প্লাস পিএসটি, প্লাস এখানে কি আছে 3st, 3st, প্লাস এখানে কত আছে 6st, তাহলে 6st না লিখে আমি টোটাল এখানে 9st করতে পারি, ঠিক আছে। তারপরে কি আছে প্লাস 27, প্লাস 27, মাইনাস কত আছে 18p, মাইনাস 18p, তারপরে কত আছে প্লাস 3p স্কয়ার, প্লাস 3p স্কয়ার, তারপরে কি আছে মাইনাস pts, মাইনাস pts, তারপরে কি আছে মাইনাস 9p, মাইনাস 9p, তারপরে কি আছে প্লাস 6p স্কয়ার, প্লাস 6p স্কয়ার, তারপরে কি আছে মাইনাস p কিউব, মাইনাস p কিউব। এটা হচ্ছে -18 এর ইকুয়াল। তো দেখো এখানে প্লাস p কিউব আর মাইনাস p কিউব দুটো কেটে যাবে, ঠিক আছে। এবার দেখো প্লাস pst আর এখানে আছে মাইনাস pst, দুটো টার্ম কেটে যাবে। তাহলে আমার কি পড়ে থাকবে দেখো, এখানে আছে আমার 3p স্কয়ার আর এখানে আছে 6p স্কয়ার, তাহলে কি হবে 9p স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখো এখানে আছে -18p আর এখানে আছে -9p, তাহলে কত হবে -27p হয়ে যাবে। আর বাকি কি টার্ম পড়ে থাকলো,
দেখো এখানে কি আছে 9st প্লাস 9st। ওকে, এবার আর কি করতে পারি, এখানে কি আছে প্লাস 27, ঠিক আছে, আর ইকুয়াল টু হচ্ছে আচ্ছা -18, ঠিক আছে, এই -18টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে +18 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে 27 আর 18 কত হবে 20, 30 আর 8 7 15 কত হবে 45, ঠিক আছে 45। তাহলে দেখো এখানে 9p স্কয়ার মাইনাস 27p প্লাস 9st প্লাস 45 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই যে পুরো টার্মটা আছে এটাকে কিন্তু 9 দিয়ে ডিভাইড করতে হবে, তো এই পুরো টার্মটাকে কি করব আমি ডিভাইডেড বাই 9 দ্বারা ডিভাইড করব, তাহলে শুধুমাত্র এখানে কি থাকবে p স্কয়ার, এখানে হচ্ছে -3p আর এখানে +st আর 9 দিয়ে ডিভাইড করলে এটা কত হয়ে যাবে 5 হয়ে যাবে, ঠিক আছে, +5 ইকুয়াল টু কত 0, ঠিক আছে। এবার আমি কি করব এবার কি করব আমি এই p স্কয়ারটাকে ওই সাইডে নিয়ে নেব রাইট সাইডে, তাহলে কি হবে -p স্কয়ার আর -3pটা ওই সাইডে গেলে কি হবে +3p +st রাইট সাইডে গেলে -st ইকুয়াল টু 5 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা আমার এলো, ঠিক আছে। এবার কি বলেছে আমাকে ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে, তো আমার a ম্যাট্রিক্স হচ্ছে আমার এটা, এর যদি ডিটারমিনেন্ট ফাইন্ড করি a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ a, তাহলে কি হবে দেখো আগে এই দুটো টার্মকে গুণ করব, তাহলে কি হবে 3p p স্কয়ার তারপরে মাইনাস এই দুটো টার্মকে গুণ করব st দেখো -p স্কয়ার প্লাস 3p st এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট a এর ভ্যালু, আর এর ভ্যালু কত 5, তার মানে ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু কত 5, ঠিক আছে। তাহলে গিভেন অ্যানসার কি হবে 5। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, অ্যাডভান্সের কোশ্চেন, হ্যাঁ 2020 তে এই কোশ্চেনটা আসছিল, নোট ডাউন করে নাও।